বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েসের তোপের মুখে পড়েছে এক দুষ্টু চক্র। কথার বানে তাদের তুলোধুনো করেছেন ইমরুল। দাঁড়িয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের পাশে। বিসিবি সভাপতি বুলবুলের 12,000 টাকার বাসায় থাকা কতটা যুক্তিসঙ্গত, এবার সেই প্রশ্নই তুলেছেন ইমরুল। পুরান ঢাকার গেন্ডারিয়ায় জন্ম ও বেড়ে ওঠা আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট ক্যারিয়ারের পুরোটা সময়ই সেখানে কাটিয়েছেন তিনি। তবে পেশাদার ক্রিকেট ছাড়ার পর অস্ট্রেলিয়াতে পাড়ি জমান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। মাঝে ডিপিএলে কোচিং করাতে এলেও বাংলাদেশে স্থায়ী হয়ে ওঠেননি তিনি, বরং স্ত্রী সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়াতেই জীবনযাপনের জন্য মনস্থির করেন বুলবুল। অস্ট্রেলিয়াতে থাকা অবস্থাতেই এসিসি এবং আইসিসিতে চাকরি করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন বুলবুল। লম্বা সময় দেশে না থাকায় ঢাকায় স্থায়ী কোনো বাড়ি নেই তার। মাঝে যখনই বেড়াতে এসেছেন বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় থাকতেন। তবে এবার সভাপতি হয়ে আসায় বেশ কয়েক মাস থাকতে হচ্ছে তাকে, যে কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে 12,000 টাকায় 2 রুমের বাসা ভাড়া নিয়েছেন তিনি। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। 1,000 কোটি টাকার বিসিবি সভাপতি হয়েও কেন 12,000 টাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন, সেটা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ইমরুল। ক্রিকেটের উন্নয়নে কাজ করা একজনের এমন বাসায় থাকার বিষয়টি একেবারেই যুক্তিসঙ্গত মনে হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি এই ওপেনারের। নিজের ফেসবুক পোস্টে ইমরুল লিখেছেন, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে বিসিবি সভাপতি বর্তমানে মাত্র 12,000 টাকার ভাড়ার একটি বাসায় থাকছেন। এই ব্যাপারটা আমার কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। একজন মানুষ যিনি নিজের স্থায়ী ঠিকানা ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে এসে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন, তাকে যদি এমন একটি বাসায় থাকতে হয় তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত, সে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশে আসার পর উত্তরায় এক আত্মীয়ের বাসায় ছিলেন বুলবুল। পরবর্তীতে কয়েকদিন হোটেল সোনারগাঁওয়ে ছিলেন বিসিবি সভাপতি। তবে বিসিবিতে বেশি সময় দিতেই মিরপুরে বাসা ভাড়া নিয়েছেন তিনি। পরিবারের সাথে না থাকায় একার জন্য 2 রুমের বাসাকেই বেছে নিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তবে ইমরুলের দাবি, বিসিবি তাকে শুরুতে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দিলেও সমালোচনার জেরে সেটা বদলাতে বাধ্য হয়েছেন বুলবুল। এ নিয়ে ইমরুল লিখেছেন, আমার জানা মতে বিসিবি শুরুতে তাকে ভালো মানের একটি বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ এবং কিছু দুষ্টু চক্র সেই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করে, যা তার আত্মসম্মানে আঘাত করে। আর সেই সম্মানের খাতিরেই তিনি আজ এত সাধারণভাবে থাকছেন। বুলবুলের 12,000 টাকার বাসায় থাকার ঘটনায় বিসিবির কোচিং স্টাফের পেছনে কোটি কোটি টাকা খরচের বিষয়টিও সামনে এনেছেন বাংলাদেশের হয়ে 39 টেস্ট, 78 ওয়ানডে এবং 14 টি-20-তে 4,000-এর বেশি রান করা বাঁহাতি ওপেনার। তার চাওয়া, ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন না করলেও অন্তত তার মেধাকে মূল্যায়ন করা উচিত। সেই সঙ্গে এও জানতে চেয়েছেন বোর্ডের সবকিছু আগের মতোই চলবে কিনা। আমরা দেখে থাকি বিসিবি কত টাকা খরচ করে বিদেশি স্টাফ এবং কোচদের পেছনে, যার হিসেব কোটি টাকায় গড়ায়। অথচ অন্যদিকে একজন সাবেক ক্রিকেটার এবং বর্তমান বোর্ড সভাপতিকে মাত্র 12,000 টাকার একটি হোটেলে রাখা হচ্ছে। আমরা না হয় ব্যক্তি বুলবুলকে মূল্যায়ন নাই করলাম, কিন্তু তার মেধাকে তো অন্তত মূল্যায়ন করা উচিত, তাই না? নাকি আগের মতো যেভাবে সবকিছু চলেছে সেভাবেই চলবে? ইমরুল আরও যোগ করেন, আসলে আমরা কবে শিখব একজন ভালো মানুষ কিংবা ভালো কিছুর সঠিক মূল্যায়ন করতে? কবে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে তাদের পাশে দাঁড়াবো? এমন কিছু সংখ্যালঘু মানুষ সবসময় থাকে যারা শুধু দেশের ক্রিকেটই নয় বরং গোটা দেশেরই ক্ষতি করে। যেমনি করে বুলবুল ভাই নিজেই বলেছেন কিছুদিন পর তিনি চলে যাবেন। দুঃখের বিষয়, আমরা অনেক সময় সঠিক মানুষকে সঠিক সম্মান দিতে জানি না। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।